হাজিরিন, আমাদের দুনিয়াতে আইছি, দুনিয়াতে আওয়ার কারণ আছে। দুনিয়াতে আমরা বেহুদা আইছি না। আমরা আবার উদ্দেশ্য আছে, বেশ কিছু উদ্দেশ্যের মধ্যে মুখ্য উদ্দেশ্য যেটা আল্লাহ ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতুল্লাহ। তবে আমরা দুনিয়ায় আইয়া মাআযাল্লাহ হইতে তো ডর লাগে। ইবাদত বন্দেগী তো করা দূরের কথা, আল্লাহর নাফরমানি বর্তমানে এত প্রতিযোগিতা আরম্ভ হয়েছে, খাত থেকে খেয়ে বাড়িয়া নাফরমানি করতে পারে না, অনুরোধ চলে যাবে। মুমিনের পরীক্ষার শেষ নাই, বহুত হলে পরীক্ষা করব, বহুত হলে। কারণ পরীক্ষা না দিলে উপরে ক্লাসে উঠা যায় না। তাই পরীক্ষার মাধ্যমে আমরা আগ বাড়তাম। আর এই পরীক্ষার রেজাল্টের উপরে, অর্থাৎ এই আমলের উপরে নির্ভর করলো আমার ভবিষ্যৎটা। কিন্তু বর্তমান অবস্থার সাথে একটু মেলাও কা, দেখো কা, আমরা যে আমার উদ্দেশ্য দুনিয়াতে এর কতটুকু আমরা পালন করি। আর আমরা বাংলাদেশের মুসলমান হল বিশেষ করি বইয়ের বিষয় তা হইয়া তো লাভ নাই। আজ মুসলমানের তো এই অবস্থা হইতো আসলো না। প্রথম দরে বিক্রি খায়, প্রথম দরে বিক্রি হয়। এর কারণে আজকে মুসলমান হলোর কারণ মূল রাস্তা যেটা এটা ছাড়াই দিছে। আর শয়তান তো সবসময় লাগাই যাচ্ছে, আপনার লগে লাগাই যাচ্ছে। মাত্র আসি না নাই, জি সব সময় আছে, কেউ বাদ নেই, কেউ এমন কইতে পারত না বলে আমার লগে শয়তান নাই। যখন আল্লাহ নবীর সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে ফরমাইছেন যে তোমাদের সবার সাথে শয়তান আছে, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও আছে? আল্লাহ নবী বলেন বালা, হ্যাঁ আছে। বাল আসলামা, আছে ঠিক, সে মুসলমান হয়ে গেছে। অনুগত্য স্বীকার করে নিয়েছে, দুই অর্থ হয়, অনুগত্য স্বীকার করে নিয়েছে, অর্থাৎ ইনো তার শয়তানি চাল আর চলে না। সবার লগে আসে, এ তো বাফরকালী দুশ্মন মাত্রই না। বাফরকালী দুশ্মন কই না, আদম আলাইহিস সালাম থেকে দুশ্মনী করি আর না। হ্যাঁ, আর এ কসম গাইয়া আল্লাহর কসম গাইছে, আল্লাহর জাতর কসম গাইয়া কইছে লা আগুয়ান্না, যে আমি এরা রিপোর্ট কষ্ট করব। তাহলে তার জাতর কসম গাইয়া কইছেন তুই আমার বন্ধা হলে রেপথ নষ্ট করবে, আমার বন্ধা হলে আমার কাছে তওবা করবা আর আমি মাফ করে দিতে থাক। কিন্তু বাস্তব অবস্থাটা কিন্তু বড় খতরনাক। সব কিছুই চকুর সামনে ঘটের, কিন্তু আমরা যেমন এটা এবার গা শোয়া ব্যাপার হয়ে গেছে, এটার কোনো তোয়াক্কা করি আমরা, যে বাই থাকি যে বাই। আমরা পুরা একদমের স্বাধীনতা মুখ করিয়াল নিজের বেলায় যখন জেলা মনে হয় সলতরা দুনিয়াতে আমার যে উদ্দেশ্য পরীক্ষা যে দিতে হইব, এই চাপটার এবারে বিলকুল এখন দিয়ে গেছে, মানুষের ইচ্ছা দিয়ে গেছে মনের চাইলে। এই ক্ষেত্রে সর্বপ্রথমত মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটার মাধ্যমে কুফরির আর মুসলমানের পার্থক্য সৃষ্টি হয়, নামাজটা। আজকাল মুসলমান এই নামাজ ছাড়িয়ে দিছে, শুনতে তো খারাপ লাগে না, হইতেও খারাপ লাগে, কিন্তু বাস্তব অবস্থা হলো নাই। কি নামাজ খোঁজনে পড়ে, নামাজ খোঁজনে পড়ে। আর এই সংখ্যা দিন দিন বাড়ে। তো এটার পিছনে যাইতে হইলে খেনেই তা ঘটে,
এটার পিছনে বেশ কারণ আছে। এর মানে সবচেয়ে বড় যে কারণ দেখা দিছে, এটা আমি প্রায় হইয়া কয়েক বছর ধরে হইয়া যে আপনার মক্তব্য শিক্ষা উঠাইয়া একেবারে আমরা বরবাদ করে নিছে। মক্তব্য শিক্ষা আসলে বুনিয়াদী শিক্ষা, জি ইসলামের মৌলিক শিক্ষা, এইটা উঠাইয়া আমরা বাচ্চান্তর একেবারে পঙ্গু। আমরা থেকে আল্লাহর দেওয়া যে নিয়ামত চিনাইয়া কেউ নেন না, আমরা নিজের হাতে নষ্ট করিয়া আমরা তো চিনাইয়া নেন না, নিজে বুঝিয়া অথবা না বুঝিয়া নিজে আল্লাহর দেওয়া নিয়ামতটা আমরা জাহিল করি আসি। হাজিরিন, মক্তব্য শিক্ষার কোনো বিকল্প নাই, নাই নাই কোনো অবস্থাতেও। মাদ্রাসা তো আপনার বাচ্চাদেরকে মাদ্রাসা তোর কলমা ফোড়ানি হয় না, জি মাদ্রাসা তো এক পর্যায়ে ফোড়ানি হয়, কিন্তু কালমা তো ফোড়ানি হয় না। নওয়াজুল্লাহ তো আর এই লাইন ধরে শিখাইল হয় না, কিন্তু এই মক্তব্য তো এটা শিখাইল হয়, জি এর কারণে আমরা ঋণী। আমরা আকাবির যারা পাক ভারত উপমহাদেশের, তখন তারা বড় সুচিয়া চিন্তা করিয়া ফিকির করিয়া ইসলামের একটা মৌলিক শিক্ষা এবং সবার লাগি এটা সহজ হয়। কারণ এই সময়টা তো অন্য কোনো পড়াশোনার সাথে কোনো মিল না, মানে কোনো ইয়ে নাই, সময়ের কোনো এখনো সময় হয় না। স্কুল কলেজ মাদ্রাসা আগের থেকে 10টার সময় শুরু হইত, আর এই পড়াটা আসলো সকালে ফজর পরে, জি ফজর পরে তো সব মানুষ ঘুম থেকে উঠেন ফ্রেশ পাবে, খুব কাজ ওদের খাম কাজ করবেন করিয়া অত হেরান হয়। ঘুমাইয়া উঠার পরে এই হেরানি যদি থাকতো বাদর দিন খাম করতে পারলে ফ্রেশ হয়ে যায়, এনার্জি যেটা লস হয় এটা পূরণ হয়ে যায়। এর লেগে আল্লাহ কইন ওয়াজা আল্লাহ নাউমা সুবাতা, ওয়াজা আল্লাহ নাউমা সুবাতা, ঘুম যে আমরা লাগে দিচ্ছেন আল্লাহ প্রশান্তির লাগে। শারীরিক যে ক্ষয় ওইটা পূরণ হয় ঘুমের মাধ্যমে। সকালে উঠে এক তো হইল বাচ্চাইন তোর কলটা স্বচ্ছ, এবারে কোনো গুণা খাতা নাই, মাসুম বাচ্চান কন্যা নেই, মাতুই না মাসুম বাচ্চাই কল স্বচ্ছ। কারণ এই সময় যদি মাসুম বাচ্চা গুণা খাতা করিলে শয়তানের দুকা দিলে, এটা তো লেখা হয় না, এটা মিটাই দেওয়া হয়, এটা মিটাইয়া দেওয়া হয়। আর নেকি করলে এটা বিফলে যায় না, এটা তার মা বাপরে দেওয়া হয়, জি এটা সম্পূর্ণ মা বাপরে দেওয়া হয়। মাসুম মাসুম বেগুনা তো কল স্বচ্ছ, হুনা যেটা শুনে যেটা পড়ে যে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়, মাতুই না হোক যে বক্তব্য ফসলা এখনো মুখস্থ আছে না নিহত যেটা ফসলা। ওদের আপনারা বয়স্ক যারা নমাজ পড়েন, রোজা রাখেন, দূরত পড়েন, এটা নিয়ে এখন আউকা না, এটা ফলে দিয়ে করবো। আমি বেশ লম্বা কিছু হাঁটতাম না, খুব হেরানো লাগে, বহুত ঘুরিয়া ইয়ার হিনো ইহার যা ফুলের উপরে তাকে বাজু যা ওখান থেকে ইয়া আমাদের কোনো ছিল তার মানে ছাড়িয়ে দিছে, আর ওখানে ঘুরিয়ে আইসি। তো যাই হোক, ছোট থাকতে যেটা পড়ছেন, যেটা শুনছেন, যেটা দেখছেন, সব স্মরণ আছে না, সব স্মরণ আছে, ছোটবেলার স্মৃতি থাকে, ও কল্প স্বচ্ছ থাকে, পরিষ্কার, কোনো গুণাখাতা নাই। আমার মতো মানুষ গান্ধ হয়ে গেছে কল্প। ছোট বাচ্চায় একটা 2000 সময় মুখস্থ করবো, আপনি আমি করতে গেলে 200 সময় পারতাম না, তার কল্প স্বচ্ছ। হুনাহুনিও এটা ওয় বাচ্চাইন বেগুনা তখন, আর এই সময়টা অন্য পড়ার সাথে কোনো সাংঘর্ষিক আসিল না। আপনারা যারা স্বীকার করবার যে আপনারা যা শিখছেন সবে তোর মাদ্রাসা পড়ছেন না, বক্তব্য পড়ছেন, বক্তব্যর পড়াটা মূল ভিত্তিটা, এটাই আমরা সবচেয়ে বেশি ক্ষতি করেছি। আমরা বাচ্চার ধ্বংস হয়ে যেতরা, আমরা বাচ্চার যে মুসলমানি মোটেও জানতাম না। উন্নত মানের লেখাপড়া ওর ঠিকই, এবং খুব অল্প বয়স, আগে বেশ কিছু বড় হইলে স্কুলে যাইতাম, না এখন তো হিসাব করিয়া একেবারে মাস হিসাব করিয়া গিয়া 4 বছর হইলেও স্কুলে দিই, স্কুলের বই লইয়া বাচ্চা স্কুলে যাইতে পারে না, নিয়ে মায়ে বাপেকে দিয়াই কিতাব হয়। তাইলে তো
যে সময় হে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখতো, কলমা শিখতো, এই সময় স্কুলও অতখান বই অতখান পড়তো না, ওটা পড়তো, তো বাধা সৃষ্টি হয়। আর তো এটার কোনো স্কুলে এই সমস্ত কোনো ব্যবস্থা নাই, স্কুলেরটাও নিয়ে হেরান 12-14টা বই থাকে। ওই লেগে আমরা অনেকে হয়তো বুঝলাম না, অনেকে বুঝিয়া কই যেহেতু এটার রেজাল্টটা তাড়াতাড়ি পাওয়া যায়, কত বছরের ভিতরে পড়িয়া পরীক্ষা দিয়া পাস করবো, চাকরি করবো, বিদেশ যাইব, টাকা দিব, রেজাল্ট মিলি যায় না মাত্র সব। আর মৌতর হলে কিতা হইবার, আখেরাত কিতা, আসর কিতা, এটা তো আর দেখাও যাক না যখন, তখন যেটা হইবার হইব। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা তো ইসলাম দুনিয়ায় আখেরাতের সামানা তৈরি করতাম, আমল করবার লাগে, মাত্র না অন্য কোনো। এর আগেও আল্লাহরে স্বীকার করছেন সবে, রুহের জগত সবে আল্লাহরে স্বীকার করিয়া আইসেন। দুনিয়াতে আবার বলে একগুলো ভুলি গেছেন, বিলকুল ভুলি গেছেন, আর একগুলো খলঞ্জল লই গেছে, যেমন আমার মতো মানুষ। তবে একগুলো হৌ ইমানের উপরে, মূল ইমানের উপরে টিকিয়া আসইন, আসলা থাকবা মাতই না, হেরা আরোগ্য মানুষ, সত্যিকার নাইবে রসুল, আল্লাহর প্রতিনিধি, খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা হিসাবে তারাও মাতই না, তারাও প্রকৃত অর্থে তারাও কোনো ধরনের খলঞ্জল রয়েছে না। আমরা খলঞ্জল তো শয়তান করে, তাই বলি আমরা এখন সহজ ছাড়ি দিতাম নি সত্তা, বারবার একই প্রশ্ন করি আপনাদের, আমরা ছাড়ি দিতাম নি সত্তা। দুনিয়াদারি তো আপনার লাগে নিষেধ নাই, ব্যবসা বাণিজ্য করে আল্লাহ আমরা হালাল রাখছেন, ব্যবসা বাণিজ্য আপনি স্বাবলম্বী হইতে, আপনার বাচ্চা ভিতরে স্বাবলম্বী করিয়া রাখিয়া দিতা। আপনি মারা যাবার পরে আপনার বাচ্চা অন্যর কাছে গিয়ে হাত পারত না, আল্লাহ দিচ্ছেন জিম্মাদার তো আপনি, তাকে স্বাবলম্বী করে দিতে। তাই বলি আর হারাম হালালের কোনো বাস বিচার নাই। মুসলমানই নাই আজকাল যে ব্যবসা বাণিজ্য হোক, যদি অধিকার করেন জাকাতের কথা, ও কয়দিন আগে আমার এজনে কইতরা 14 বছর ধরে ব্যবসা করতা, হঠাৎ ইয়া 28 লাখ না 29 লাখ টাকা কোনো হিসাবও হইত না। জি আমি জিজ্ঞাসলাম যেগুলা ব্যবসা করছো জাকাত দিছ নি? জি আমার তো না করছে, টাকা হয়ে গেলে আর আল্লাহর দরকার আছে। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি এক ঘটনা হইলে জাকাতে কিতা করে, করিমগঞ্জের ব্রিটিশ আমলের মুসলমান মার্চেন্ট এদের খবর উঠিছে, তার কার্গো ক্যালকাটা থেকে আর সানপুর তুফানে ভাইয়া তার কার্গো ডুবে গেছে, মাল লইয়া হওয়াত। যে দেখা হয় তার সাথে, তাই দুঃখ প্রকাশ করেন আর কই না, রিজার্ভ আপনার তো কার্গো ডুবি গেছে, মাল লইয়া। তাই আসিয়া না বা এটা আমার নাই, এটা আমার মাতই না, কোনটা আমার নাই। রাস্তার যতজনের দেখা হয়েছে সবে ওলাও করেছেন না, তাই ওলা জবাব দিয়ে আইসেন, আইসেন গজিতে সবে বেরিয়ে দিচ্ছেন, তার অত বড় লস হয়েছে হিসাবে তো সহানুভূতি জিদিকার করছে। তাই কই না এটা আমার নাই, খবর লোক এটা অন্য খবর লইব, আমার হইতো না। তো সবর যখন হইতে না, তখন তার ম্যানেজারদের ডাকিয়া কইলা, খাতালা আমার সব হিসাব করো, দেখো এই বছরের কোনো জাকাত আমার বাকি রয়েছে, আমার কোনো জাকাত বাকি রয়েছে। দীর্ঘ সময় সাইয়া হইলা দিনা আমরা কোনো জাকাত বাকি রয়েছে না। সেই সময় তো 5 পয়সার ব্যবস্থা আসলো নি, 1 পয়সা 2 পয়সা, যে কইলা আমরা 1 পাইও বাকি নাই আদায় করা। আল্লাহর বন্দায় উঠিয়া হইলে এটা খবর লিয়ে দেখো অন্য কেউ লইব, আমার না, আমার না, আমি আল্লাহর হক আদায় করে দিচ্ছি, মাত্র না, আমি আল্লাহর হক আদায় করে দিয়েছি, এটা আমার না, এটা অন্য কেউ লইব। 3 নম্বর দিন পরে 4 নম্বর দিন তার কার্গো কাঠওয়াইয়া লাগছে সহি সালামত।
আল্লাহর বন্দার এই ইয়াকিন আল্লাহর উপরে যে আমি আল্লাহর হক আদায় করে নিচ্ছি, মাতেন না? আজকাল মুসলমান যাকাত ফার্স্টার ইসলামের রুকুনের মধ্যে একটা রুকুন নেয়নি, জি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু আজ তো এটা নাই, জি, মোটেও নেই। তো কিতাও হয় একটা বলবাইলা লিখেছে কিতা এক ফ্যাক্টরি দলীয় বস্তু হয়ে গেছে, তা বোঝা যায় না মাঝে মাঝে, জি। খবর নিয়ে দেখো বিষয়টা তো নয়, লেবার মারছে, সরকার ট্যাক্স মারছে, জি, ব্যাংক মারতো, আল্লাহ হেফায় মারি দিছে, সব শেষ। ইরাদা করলাম ওর সম্পর্কে কিছু আলোচনা করব, কিন্তু ফারিয়ার না যাব। কালকে অন্য বলছিলাম আমার বাবার 3টা কথার মাঝে একটা কথা অন্য কোন জায়গাতে আসলাম নারায়ণ, ফলে বাকি 2টা রয়েছে যেটা ওটা তোরা হইয়া শেষ করিলি। আর আমি আর এই প্রসঙ্গ যাইয়ার না, যেটা শুরু করলাম। তবে নিজের অস্তিত্বর বয়স ইয়া একটু আমরা কোনো অস্তিত্ব আসলো না, এক গান্দা পানিতে কি আল্লাহ আমরা সৃষ্টি করছে। আর কিতাব লাগে কয় না, এখন তোমরা পরীক্ষা করতাম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তু আসিল না, উল্লেখ করার মতো কোনো বস্তু, কান্দা পানি কিতাব উল্লেখ করতে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি, পরীক্ষার লাগে, পরীক্ষার লাগে। আমরা ওই পরীক্ষা দিতাম, আমার পাস করতাম, এটা তো না। এখন সামানা লাগবো, সামানা লাগে, সামানা লাগে, এমনিতে হইতে হবে, মুফত কিচ্ছু হয় না। একমাত্র দেখা যায় সামানা ছাড়া মাফিল ব্যবস্থা যেটা, এটা দেখা যায় হজো গেলেও হয়, আর কোনো সুরত নেই, কিন্তু আমলের কোনো প্রশ্ন হয় না। হজরত মানুষের যায় কতটুকু আমল খেয়ে করিয়া লইয়া যায়, ইনো আমলের প্রশ্ন হয় না, যেহেতু আল্লাহ নিজে দাওয়াত করবেন এর লাগি ইনো আমলের প্রশ্ন হয় না। ইনো আল্লাহ দাওয়াত করইনো মাফ করতা করিয়া, মাফ করি দিতা করিয়া, এর লাগি ইনো আমলের মশা কিতা লইয়া আইসুন কিনা আইসুন এটার প্রশ্ন হয়। এর কারণে আল্লাহ নিজে থেকে হিলা করিয়া রাখে, মাফ তো করতা সামানা নাই, আল্লাহ নিজে থেকে হিলা করিয়া রাখুন, হোক সুবহানাল্লাহ। আল্লাহ চাইন আমরা মাফ করে দিতা, এলে নিজের থেকে আল্লাহ হিলা করুন। এমনিতে তো আল্লাহ কতরে কিয়ামতের দিন কত হিলায় কত সুতায় মাফ করিয়া দিবা, কিন্তু বারবার ময়দানও যাই আমরা, যে যাই কিতা সামান লিয়া খেয়ে যাই, হ্যাঁ একগুলো যাইন ঠিকই, আল্লাহর বন্ধা হল যারা আসেন কুতুব হল আবদাল হল হর জবানাত হর সময় সব সময় একগুলো তো উপস্থিত থাকবেন, জি, থাকবা কিয়ামত পর্যন্ত থাকবা একগুলো। সাধারণ মানুষ এবং বেশিরভাগ মানুষ তো এই পরিমাণ সামানা লইয়া গিয়ে উপস্থিত, হ্যাঁ জানি না কতজন নয় যে কি আল্লাহ দরবারও হইতা বলে, আল্লাহ ও আমার আমল তোমার দরবারও পেশ করলাম, আমার মাফ করে দেও, আমার হয়তো কবুল করো। এটার বাস্তব নমুনা হল আল্লাহ যের মাধ্যমে আল্লাহর ওলি হলে দেখাইছ কিভাবে আল্লাহ মাফ করে। এটা ব্যাপার হইল আলাদা, কিন্তু আমরার ব্যাপারটা হইল যে আমরা একেবারে যে আল্লাহ বিমুখ হয়ে গেলাম, খালি তসবি পড়লে হইতো না, মাতুই না, খালি তসবি পড়লে হইতো না, দায়িত্ব যেটা আছে এটা পালন করতে হইব। দায়িত্ব খালি নিজে নামাজ পড়লে হইতো না, খালি মুসলমান তো স্বয়ংসম্পূর্ণ নয়। আমি এই কথা হওয়ার কোনো সুযোগ নাই মুসলমান বললেন,
আমি হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রবিবার সুন্নত দ্বারা বেষ্টিত। আপনি বিয়া শাদী করতে হইব, বৈরাগ্য আপনার নাই, আপনার লাগি বৈরাগ্য নাই। আল্লাহ রবিবার সুন্নত পালন করবা, বিয়া শাদী করবা, তো দায়িত্ব বর্তায় না, বাচ্চা কাচ্চা হওয়ার উপরে দায়িত্ব বর্তায় না। এর উপরে দিয়ে আপনি আরো যত উপরে দিয়ে যাইব, তো দায়িত্বর পরিধি আপনার বেশি হইব। নিম্নতম হইল পারিবারিক দায়িত্ব। এর কারণে তো মুসলমান দায়িত্বশীল। আর পারিবারিক দায়িত্বটা কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে কঠিন দায়িত্ব, সবচেয়ে কঠিন দায়িত্ব। আর সব দায়িত্ব সম্পর্কে আল্লাহ রবিবাহুল মাধ্যমে লেখা কিয়ামতের দিন জিজ্ঞাসা করব। আপনার আন্ডারে যারা আছেন তারা সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করব কিতা করছেন। বরং আল্লাহ রবিবে সাবধান বাণী উচ্চারণ করিয়া কইন, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। খবরদার, আল্লাহ শব্দের অর্থ হইল খবরদার, সাবধান। তোমরা প্রত্যেকেই রাখাল এবং প্রত্যেকের রাখালি সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হইব। পারিবারিক রাখালি থেকে বড় রাখালি নাই না আছে? জি, পারিবারিক রাখাল লাগি তো দিন রাত পরিশ্রম করডা, বিদেশ রাইতরা কতটা করডা, পারিবারিক রাখাল কি লাগে না? অন্যর পরিবারের লাগি তো নাই, মাতুই না, নিজের পরিবার। সবকিছু পরিবার আওলাদ কেন্দ্রিক করেন মানুষের। এটা মানুষের নেচার, এটা কোনো দোষের ব্যাপার নাই, কোনো দোষ নাই। মানুষের প্রাথমিক অবস্থায় মানুষের রুজি করে, ব্যবসা করে, যাই করে, অর্থ উপার্জন করে, নিজের সুখ শান্তির লাগে। পরবর্তীতে যখন আল্লাহ বাচ্চা কাচ্চা দিলেন, তখন মানুষের এম চেঞ্জ হয়ে যায়। তখন সব বাচ্চা কেন্দ্রিক, বাচ্চা সামনে রাখি যা করেন মানুষের তা করেন, এটা কোনো নিষেধ নাই। মাল সামানা আয়ত্তে আনতা, মানে রুজি করতা, কতটুকু সংগ্রহ করতা, এটার কোনো সীমা রেখা নাই। আপনি হালাল উপার্জন করুকা, যতটুকু পারেন আপনি করুকা। হ্যাঁ, দুইটা কাম করতে হইব আপনার। এটা হইল আল্লাহর হক আদায় করতে হইব। আল্লাহর হক কিতা? যাকাত। মালের ক্ষেত্রে আল্লাহর হক যাকাত দিতে হইব। আর বাংলাদেশও থাকবেন, দেশের ভালোবাসবেন যদি, তো দেশের ট্যাক্সও দিতে হইব, সরকার নির্ধারিত ট্যাক্সটাও দিতে হইব। এটাও আলোচনা করলে এটাও ওয়াজিব হইব দেওয়াটা। জি, এক সরকার চলতে হইলে লাগে না নিয়ে আয়, এটা তো আর মাধ্যম, তার ট্যাক্স যেটা, এটা আপনি পে করতা, এটা তো নাই। কিলা চাইব খালি ট্যাক্স মারিয়া খাইতো, মাথুই না কত তাহো। আর জাকাত তো নাই। জাকাত আল্লাহর হক দিতা। ও যে দান বললেন যে ক্ষেত, মাথুই না ফল ফ্রুটস যেটা উৎপন্ন দ্রব্য, যেটা রেখুন বাংলাতে, এটারও জাকাত আছে। কিন্তু আমরা মানুষের মধ্যে এটার কোনো চর্চা আছে না, কোনো চর্চা নেই। ব্রিটিশ আমলি ফতোয়ায় চলের, ওলামাই কেরাম হলেও মাতুই না। খালি মদ্দিসা হুজুরের লেখলা উসুরের উপরে একটা ছোট্ট দিশাল্লা, তো এটার প্রচার হয়েছে না। লেখছেন ঠিকই, কিন্তু এটার প্রচার হয়েছে না। আমরা এখন চলের ব্রিটিশ আমলের ফতোয়া, কিন্তু ব্রিটিশ আমলের ফতোয়া এখন চলার কথা নয়। এটা দারুল হরব আসলো, অমুসলিম রাষ্ট্র আসলো, ব্রিটিশ মাতুই না। মানুষের কোনো স্বাধীনতা আসিল না। এখন স্বাধীন বাংলাদেশ, এবং আমরাও স্বাধীনভাবে ধর্মকর্ম করতাম পারি, আর আবু পারি, আর এত বিহি আইনে হইতে হবে। দারুল হরব জাকাতর নাই, জাকাত নাই। এর লাগি উসুর যেটা, এটা নাই। উৎপন্ন দ্রব্য যেটা, এটা নাই। মদিসা লেখছিল, কিন্তু সত্যি কথা যেটা, এটা প্রচার হয়েছে না। এইটার মধ্যেও জাকাত আছে। 10 বাটর 1 বাট, 20 বাটর 1 বাট। ন্যাচারালি হলেতে 10 বাটর 1 বাট। আপনি পানি দিয়া সার দিবেন বলাই বা তেলে 20 বাটর বাট। আসেনি তা চর্চা তো নাই। তাহলে খাওয়াইটা, হ্যাঁ, তাহলে মাঝে মাঝে তোলা নেই গিয়া। হ্যাঁ, এটা পরীক্ষা, কিন্তু ওদের রিজেক্ট সামনে থাকি নিয়ে এটা কঠিন পরীক্ষা। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত।
পাঁচটা বিষয় সামারা তো ফল ফসল লাগে জানি মাতুই না ইন্ডিয়া পরীক্ষা হয় অবশ্যই সাবিরিন কে সবর করে পরীক্ষা সবর পরীক্ষা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জি সবর করতে পারলে খবর আছে এর মাঝে একটা হইল আপন জন হল নিন গিয়ে আল্লাহ মা বাবুর সামনে আওলাদ নিন গিয়া মাতুই না আওলাদের সামনে মা বাপকে নেন গিয়া এর থেকে আপন আসুন নি কেউ না তো ও যে নেন গি এটাও কঠিন পরীক্ষার দিসলা আল্লাহ তাই নিশন গিয়া দিসলা আপনার দিন দিসলা তাই নিশন গিয়া আপনি কিতাব করবেন ওটা সাই করবার লাগে একটু দাঁড়া মারিয়া দেখ তার ঠিক আছে পরীক্ষা আছে তখন এই পরীক্ষা পাশ করলে কিন্তু হইব বলে খালি কিয়ামতের দিন জি ও বাচ্চাইন্তর জরিয়া বিশেষ করে নাবালিক বাচ্চাইন যারা নাবালিক বাচ্চাইন্তর জরিয়া এই সমস্ত মা বাপ যারা সবল করছে তারা খালি কিয়ামতের দিন বাচ্চাইনতে আত দরিয়া নাচি নাচি গিয়া ব্যস্ত দাখিল হইবা কিয়ামতের দিন হচ্ছে কিয়ামত বহুত লম্বা বিষয় কিয়ামত কইতে ইনো বিচার বিষয়টা হইল বিচারের ব্যাপার বিচার শুরু হইবার আজ্ঞানও ও সময় আল্লাহ ফিরিস্তা হলের ডাকিয়া কইবা সব নাবালিক মুমিন হলের মুসলমান হলের নাবালিক বাচ্চাইন তোরে ব্যস্ত দাখিল করে দাও ইনো বহুত একতলাফ আছে কাফিরর বাচ্চাইন তারা তো মাসুম এটা লিয়ে একতলাফ আছে এটা কইয়া লাভ নেই ব্যস্ত দাখিল করে দাও আসল ময়দানে এলান হলো হইব ফিরিস্তা হলে এলান করবা বাচ্চাইন জড়ইতা বাচ্চাইন যে খবর শুনিয়া বড় খুশি হইবা খুশি হইয়া দৌড়াইবা ব্যস্ত মোকা ব্যস্তর দরজা পর্যন্ত ফসিবা বাচ্চাইন খুশিতে গিয়া ফসিবা কিন্তু ব্যস্ত দরজার সামনে গিয়া সাইয়া ফিরিয়া দেখবা মা বাপ সাথে নাই জি মা বাপ সাথে নাই খাড়াই যাবা খাড়াই যাবা আল্লাহর কাছে ফরিয়াদ করবা হইবা আল্লাহ আপনার হুকুম দিছ ব্যস্ত দাখিল হইতাম আপনার মা বাপ হই আল্লাহ আমার মা বাপ তো ও সবর কন্যা নিমে বাপ হলে মাতই না তো সবর কিলা করতা মাথানো দিকে পরীক্ষা বড় শক্ত আর নাইলে সহজ সবর ইনো সবর আল্লাহ দিসলা আল্লাহ নিশন গিয়ে ও কথা দিল আনৌকা আর আল্লাহর কাছে চাউকা চকুর পানি ছাড়ৌকা হাউ মাউ করতা না মাটিত করিয়াইতা না মাতই না অন্যরে দোষারোপ করতা না হ্যাঁ তা দোষারোপ করেন না নিয়ে আসতে বেটি না আছে ওই বেটাইনও আছে হ্যাঁ না তৈলেও সবর হয়ে গেছে এই পরীক্ষাত ফাঁস এই পরীক্ষাত ফাঁস আর হাউমাউ করে চিল্লাইয়া পাড়া প্রতিবেশী জমাইয়া মাটিত করে ইয়া নিলগি হ্যাঁ দেখছে না আমার এগু নিলগি হল বাড়ি বেটা 7টা এগুন দেখছে না পরীক্ষাত ফেল জি পরীক্ষাত ফেল কারণ ইনো ব্যাপারটা হইল দেনেও আল্লাহ দিসলা নিশন গিয়া তাই ভালো হ্যাঁ মা বাবার হক আছে কিন্তু দিছুন আল্লাহ মা বাবার হক আছে না মা পেটও রাখছই না জি দুধ খাওয়াইছই না সফা করে রাখছই না বাবা এই বাচ্চার খানির লাগি পরিশ্রম করছই না হ্যাঁ হক আছে সাইবার হক আছে বরং ইলা সুযোগ হারানি ঠিক নাই এই সময় যা সাইবার চাইলি তার লাগিছে দুনিয়ার লাগি আখেরাতের লাগি চাইলি তা পারবে এই সময় চকুর পানি আইব ভিতরে দুঃখ আছে মাতই না অনেক সময় তো চকুর পানি আয় না এক মৌকা মিলছে চকুর পানি ফেলাইবার এই সময় আপনি চাইতে পারেন না হক হয়ে গেছে আল্লাহর উপরে হক হয়ে গেছে তো বাচ্চাদের যাইবা চাওয়ার উপরে ফিরিস্তা হলে আল্লাহ তো সবটা দেখতে হচ্ছে জি কত রে কত ফিরিস্তা হলে আল্লাহ দরবারে খবর বসাইবা এখন বেড়াট অনুভ লাগবো যারা মা বাবা আটটি দিবা নাজাত প্রাপ্ত হইলে তোর কোনো প্রশ্ন নেই মাতুই না খালাস যারা আটটি দিবা ব্যাপারটা তোর
বাচ্চাইতে তো দাবি করিয়া বলছেন মা বাপ। আল্লাহ হুকুম দিবা নাজাতপ্রাপ্ত একজন পুরুষের বাপ হিসাবে, নাজাতপ্রাপ্ত একজন মহিলারে মা হিসাবে। এর মধ্যে এমন বাচ্চাই তো তা বা কম দিনের জন্মর সময় মরি গেছে, মাতুই না মা বাপরে দেখছেও না, পরিচয় হয়েছে। তো নাজাতপ্রাপ্ত এক পুরুষের বাপ হিসাবে, নাজাতপ্রাপ্ত মহিলারে মা হিসাবে দেওয়া আল্লাহ হুকুম দিবা। ফিরিস্তা হলে দিবা বাচ্চাইতে নাক লাগাইয়া হুঙ্গিবা, নাক লাগাইয়া হুঙ্গিবা, কইবা আল্লাহ ই আমার মা নাই, ই আমার বাবা নাই, আমার মা দেও বাপ দেও, আমার মা দেও, ই আমার মা নাই। তা হুঙ্গিয়া হইতে পারেন যাবো হুঙ্গিয়া। প্রত্যেক মানুষের শরীরের মধ্যে একটা গন্ধ আছে না, প্রত্যেকের আলাদা আলাদা গন্ধ আছে। জি, ও গন্ধর মাধ্যমে আওলাদে মা বাপের গন্ধ বোধ হয়, মা বাপে আওলাদের গন্ধ বোধ হয়। এটা পরীক্ষিত ব্যাপার, এটা পরীক্ষিত ব্যাপার। এটা আমি নিজে পরীক্ষা করছি, আমি নিজে পরীক্ষা করছি, এই পরীক্ষা করছি। এটা অত পরিচিত এই গন্ধ। তো বলছেন যে এটা তো কোরআন শরীফ এই সম্পর্কে লম্বা ঘটনা আছে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে। কি ইন্নী লাজিদু রিহা ইউসুফ, ইয়াকুব আলাইহিস সালাম এখন আমি আমার ইউসুফের গন্ধ পাই। আর মিশর থেকে লইয়া রওনা করছেন, তুমি গান জামা। আচ্ছা তাই নবী, ঠিক তাই নবী মাতুকা। এরপরেও তো মিশর থেকে লইয়া রওনা করছেন তান জামা, তাই কেনানটা কি কইন ইন্নী লাজিদু রিহা ইউসুফ, আমি আমার ইউসুফের গন্ধ পাই। লাউলা আন তুফান্নিদুন, যদি তোমরা আমার মতিভ্রষ্ট হো না, পাগল হো না, আমি আমার ইউসুফের গন্ধ পাই। কারণ এর আগে তারা মালামত করছে থাকলে যে যতটা বছর হইল, 40টা বছর হয়ে গেল, এখনো ইউসুফের লাগে কান্দ, কানতে কানতে সব দুইটা গিয়া আছে, এরপরেও তোমার পাগলামি। এর লাগে তাই না তার মনের দুঃখে হইল লাউলা আন তুফান্নিদুন, যদি তোমরা আমার মতিভ্রম হো না, তাইলে আমি আমার ইউসুফের গন্ধ পাই আছি। বহুত বছর আমি ছাত্র জমানাত সম্ভবত 81 লইব, একটা আর্টিকেল আমি দেখছিলাম ইনকেলাব, আমেরিকার গবেষণা করছে তারা যে ইউসুফ আলাইহিস সালামে তো জামা পাঠাইলা, জামার মাঝে তো কোনো ধরনের ঔষধ আসলো না, যেটা তার চকুর চাড়ার পরেও যে তার বার্তাদ্দা বা সিল আছে, তার জ্যোতি চক্ষুর জ্যোতি যে ফিরত আইল, এটার তো কোনো ধরনের মেডিসিন আসলো না। কিতা আসলো বলে শুধু গাম আসলো। এই গাম লিয়া তারা পরীক্ষা করিয়া একটা আর্টিকেল আমি নিজের চোখে দেখছি, তারা এখান থেকে যে করছে চকুর গাম তাকিয়া, মানে শরীরের গাম থাকি, আর বিশেষ করে শরীরের গাম থাকি মানুষের চকুর ঔষধ আবিষ্কার করছে। সুবহানাল্লাহ। বেশ করে আমি রাখলামও আমার টাঙ্কু, ও টাঙ্কটা বেশ কয়েক বছর পরে নষ্ট হয়ে গেছে, আর দিলাইছিলাম খারে, আর মনে করে তলে হইয়া গেছে গিয়া কাগজ আসলো। ছাত্র জমানাতি সময় টাঙ্ক লাগতো একটা, এখন তো টাঙ্ক চিনই না। নিজের অবস্থাটা সেফ রাখবার লাগে একটা টাঙ্কর দরকার হইতো, তাহলে মারিয়া রাখা হইতো। তো হোস্টেলও তো কিতা নিব গিয়া তাহলে আমাদের হোস্টেল আলমিরাও আসলো। এটা যাই হোক, আমার নিজে দেখছি আমেরিকান আর্টিকেল তারা লেখছে মানুষের গাম থেকে পরীক্ষা করিয়া চকুর ঔষধ আবিষ্কার করছে। তো গ্যারান্টা এটা পরিচিত, ও বাচ্চাইতে কইবা আল্লাহ ই আমার মা নাই বাপ নাই, আমার মা দেও বাপ দেও। তো ফিরিস্তা হলে এই খবর আবার আল্লাহর কাছে পৌঁছাইবা, আল্লাহ তো সব দেখতো কইবা এরারে লইয়া আরেক গুলোরে দেও। ও বাচ্চাইতে লাঙ্গিবা আর কইবা আল্লাহ আমার মা নাই বাপ নাই, ওলা কইবার পরিবর্তন করে দেওয়াই এর ফলে বাচ্চাইতে আল্লাহর দরবার ফরিয়াদ করবা, কইবা আল্লাহ তুমি হুকুম দিছ আমরা ব্যস্ত দাখিল হইতাম, আমরা তো ব্যস্ত দাখিল হইতামও নাই, তোমার কোনো বন্দারেও ব্যস্ত দাখিল হইতে দিতাম না।
বেহেশতের দরজা আগলিয়ে বাচ্চাটা খাড়া হয়ে দিবা। হায় وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। وصول غسلا الله تبارك وتعالى ফিরিস্তা করে ডাকিয়া হিবা বিচার আরম্ভ হইত। মাতইন না বিচার আরম্ভ হইত না। এটা একেবারে নিজের থেকে হইয়া দিতা, কোনো কিতাবের কথা নাই। বিষয়টা ওলাও হাসরও ময়দানও সব আসেন, বাচ্চা প্রত্যেকের বাচ্চা কাচ্চাও আছে। এক মা বা এক বাপর শাস্তি যাতে বাচ্চাইতে আগলিয়া ধরে নিবে না, আর বাচ্চাইতে কারণ বাচ্চাই জমিয়া আনলে তো কুন্ডাকুন্ডি করেন না। কিতাবের কথা নাই, বারবার হইয়া দিতা, রেকর্ডও করিও না, বুঝার লাগে হইয়ার। তো বাচ্চাইনে কোনো হরাই দিবার দরকার নাই। মাতইন না, ও কথাটা বুঝবাইছে না। এর লাগে বিচার শুরু হওয়ার আগে আল্লাহ হুকুম দিবা বাচ্চাইন তোলে ব্যস্ত, নাবালিক বাচ্চাইন তোলে ব্যস্ত থাকে। শেষমেশ আল্লাহ হুকুম দিবা, তারা তো শেষ ফরিয়াদ করে নিছে, আল্লাহ কইবা যাও এরা ছাড়ি দেও, এরা মা বাপের লোকে গিয়া দিলাম মা বাপের লইয়া দিবা, মা বাপের ব্যস্ত লইয়া আছো দরিয়া নাচি নাচি গিয়া ব্যস্ত দাখি লইবা। ও চাইন অত বড় নিয়ামত আমরা থাকলেও মারা গেলেও, কিন্তু আজ আমরা বাচ্চাইন আমরা নিজের হাতে ধ্বংস করিয়ার মাতইন না। ওখানটা চিন্তা দিয়া গেলাম, আল্লাহ বুঝার আমি আস্তে 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 আমি মারতেও পারি না। আল্লাহ তৌফিক দেউকা বাচ্চাইন তোর কথা আমি তো কয় বছর ধরে হইয়াই আছে, কোনো না কোনোভাবে থোড়া বহুত হইলেও হইয়ার বলে বাচ্চাইন তোর বাই খেয়াল দেউকা চাব। বাচ্চাইন আপনার ক্ষেত, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামত যায় লইলে এটার দায় জবাবদিহি করতে হইব। এর কারণে কাল কিয়ামতের দিন শুধু আওলাদর কারণে এই উম্মতের মাঝে একগুলো মানুষ এবং সংখ্যায় বেশি হইবা আখটিবা নাউযুবিল্লাহ, আর কিছু কম সংখ্যক নেককার সন্তানগুলোর জড়িয়ে নাজাত পাইবা। আর একটা কথা সংক্ষেপে কইলেই, এটা একটা মাদ্রাসা হিসাবে কই, আর আজকাল আমরা ছেলেগুলোকে আড়াইলি আর বিদেশমুখী হয়ে গেছে, মাদ্রাসাত পড়েন, এরারও আমরা পাই না। দাখিল পাস করিয়া কলেজ, আলিম পাস করিয়া ইউনিভার্সিটির জায়গা। কদিন ধরে আমার চিন্তা হয়েছে যে আমরা তো ফয়েন্সরের ধরতাম পারি না। গত নভেম্বরও হিসাব করিয়া চাব বল, আমি কিতা করবো 350 উপরে ছাত্র আমার মাদ্রাসা থেকে নাই, 350 উপরে, 1800 উপরে আসলা, এখন 1400 কত হয়েছেন, 1500 হয়েছেন না গত নভেম্বরও হিসাব করিয়া। 50 জনের কোটা অনার্সর নামিয়া আইসে 28, 31, 30, 35, 32, 35, 34 সর্বোচ্চ ওলা। ওইটা চিন্তা আমার মাথা তাইছে বলে, আমরা তো অর্ধেক থেকে বেশি তো মেয়েও হল। জি, আমরা যদি মেয়েগুলোর ধরে দিনদারি শিক্ষা দিতাম পারি, তাহলে দুনিয়া এবং আখেরাত লাভবান হয়। কারণ মেয়েগুলোর ব্যাপার সংক্ষেপে কই, মেয়েগুলোরে ফালি পুষিয়া দিনদারি শিক্ষা দিয়া উপযুক্ত পাত্র, বিন্দার পাত্র পর্যন্ত বিয়া শাদী দিলে আপনার দুনিয়া থেকে বিদায় বা বেস্ট সার্টিফিকেট লইয়া। লম্বা ঘটনা, 3 জনের কথা আল্লাহ রবি ফেলা করছিল, আয়সা জিকার করিয়া 2-3 জনের পরে 1 জন জানে, একজনও হইব আসে দিনদারি শিক্ষা দিয়া খাওয়াই দইয়া ফালি পুষিয়া দিনদারি শিক্ষা দিয়া উপযুক্ত পাত্র, দিনদার পাত্র পর্যন্ত বিয়া শাদী দিলে যদি অন্য কোনো সুরতে যদি আটকে না, তার দুনিয়া থেকেই বিদায় হইব ব্যস্ত সার্টিফিকেট লিয়ে। এর লাগি কিছু খেয়াল করা দরকার মেয়েগুলোর প্রতি, মাতইন না। মেয়েটা যদি মাদ্রাসাত পড়ই না, ওই মাদ্রাসাতেও পড়ই, আশা রাখি বেনমাজি হইতা নাই। মেয়ে হলে আনলে তিলাও তো করই, মাতইন না। কদিন পরে পরে খবর হয় না নি মসজিদও বলে এক কথম কোরআন শরীফ হয়েছে বক্সিয়া দিতা, মেসা হলে কিছু হাদিয়াও হয়, হয় না। আমার ওগুলোই একটা চিন্তা আইছে বলে মেয়েগুলোর প্রতি একটু যত্নবান হওয়া দরকার। আমরা দুনিয়াও যেটা দিনদারি শিখছো নিতে এখন বুড়ি করো আঠিয়ার হইসই নি। জি, কোনো হাফিজি মাদ্রাত গেলাম বিশ্বনাথ, নাম ইয়াদ বলেন না, 3 বার 2 বার মেয়ে হল আর পাক্কা 1 বছর আগে তার দিকে আমি মেয়ে হলো রেফাইয়া ঘেসে কিতাব হলো বলে আমি তো দৌড়া শেষ হইবার আগে আইয়া ও সিলে দিলা ড্রাফটা মারিলা, ড্রাফটা মারি লিয়া যায় কি বিদেশ।
কদর বাড়ি গেছে মাতুই না হাফিজি শেষ করতে না করতে আইয়া লিয়ে যাই গিয়া কদর বাড়ছে না বাড়ছে কোনো মেয়ে আটিছে না আর পুরা আমি কইলাম না লম্বা বিষয় একই ওখান রাখুক যে বাচ্চাই তোরে ছেলে ফাললে এইরকম ফজিলত নাই মেয়েদের বেলায় আছে আবার বনিন ফাললে বাইয়ে বনিন ফালন তো বাবা মরা গেলে বাইয়ে বনিন ফালন না জি এই বাইয়েও যদি আল্লাহ প্রদত্ত দায়িত্ব মনে করিয়া এই বনিন তোরে ফালি ফুসিয়া খাওয়াই দইয়া দিনদার পাত্র কথাটা মনে রাখুন জানি দিনদারি শিক্ষা দেওয়া দিনদার পাত্র পর্যন্ত বিয়া শাদি দিলে তার লাগে জন্য তর্ক শুনবে কারণ বাবা থাকলে তো তার উপরেই দায়িত্ব পড়লো না জি না এটা দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এই আল্লাহ প্রদত্ত দায়িত্ব মনে করি এতটুকু করলে এর লাগে ছেলেদের দায়িত্ব বেশি ছেলেদের দায়িত্ব বেশি এর কারণে বাপর ত্যায্য ভিতরে হলো ডাবল ফাইন ডাবল ফাইন মেয়েরা অর্ধেক ফাইন দায়িত্ব মা থাকলে মারও দায়িত্ব বনিন্তরও দায়িত্ব মতই না বিয়া শাদি করার পরে স্ত্রীর দায়িত্ব আওলাদের দায়িত্ব আর দায়িত্ব বাড়ে অতএব এই সমস্ত দায়িত্ব যদি আল্লাহ প্রদত্ত দায়িত্ব বন্ধ করি এক বাইয়ে পালন করে তার লাগিয়েও ব্যস্ত সময় হোক আছে আল্লাহ আমার কথা কান একটু খেয়াল করুন জানি পরিন্তরে মেয়ে হলরে দিনদারি শিক্ষা দিবার লাগে উদ্বুদ্ধ করবার লাগে হইলাম পুরা ঘটনা আমি পারি আর না নাইলে হইলাম মানে এটা লম্বারে ওয়ায়ত আছে তার সাথে আমার মনেও কদিন ধরে কথাটা আদি হয়েছে বলে আমরা বাচ্চা না আড়াই দিয়ার ছেলেরা আড়াই দিয়ার তো এখন আমরা অর্ধেক থাকি বেশি মেয়ে হল ওটার টানি এক মেয়ে দিনদার এক মেয়ে এক পরিবারের লাগি দিনদারই প্রতিষ্ঠা করবার লাগি যথেষ্ট মাননীয় কথা আমার কাছে এটা বাস্তব আমার অভিজ্ঞতা আছে বাস্তব অভিজ্ঞতা আমার আছে আমার মাদ্রাসাত পড়নেওয়ালা এক কামিল পড়নেওয়ালা এক মেয়ে শাদি হয়েছে আমি যখন মাইক্রোর সামনে তোলা পরে জি মাইক্রোর সামনে যেহেতু কামিল পাস করছে একদমই গরম শাদি হয়েছে জি তো ধনী হইলে তো কিতাব উদ্ভিদরা তো নমাজ রোজার কোনো বালাই মাতই না নাই কিন্তু এই মেয়েটাই বরদাস্ত করতে পারছে না কিছুদিন পরে তার স্বামী লিয়ে আমার কাছে আইসে মানে গরম দুঃখেও খান্দন আরম্ভ করছে আমি জিকার করি আরো বেশি খান্দে ফুলি খান্দে এক পর্যায়ে দিকে এলাম কি তো হয়েছে হইল তাই না আমার স্বামী তাই নমাজ পড়েন না গোসল করেন না ওতা করেন না তারা পরিবারেও নমাজ নাই আমি নমাজ পড়লে তারা আমার টিটকারি করেন আবার খান দিল মেয়েটা আমার তখন মনে হয়েছে এই মেয়ের চকুর ফানি বেতা দায়িত্ব নাই এই ফানি পেনাল্লা দরবার ফসিব জি আমার মনে হয়েছে আবার মনে হয়েছে যদি 3 অক্টে এখত খাইতো তাইলে এই মেয়েলা খান দিল না সবর করল মাতই না আমারই ধারণা ভুলনি আমার ধারণা হয়েছে যদি 3 অক্টে এখত খাইল ওই মেয়েটা এইলা খান দিল না এত বরদাস্ত করতে পারেন না তা আমি কিতাব হইতাম আমি পয়লা কোরআন শরীফের আয়াত পড়লাম ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ জি তুমি আল্লাহর সাহায্য চাও কিতাব দি সবর করো আর নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও তো ছেলেটারেও কিছু কইয়া দিলাম বুঝাইলাম আর তো মেয়েরে কইলাম তুমিও কিছু পরামর্শ দিলাম তুমিও ওভাবে চলো 2টা বছর গেছে চাবো এই মেয়ে আইসে দেখা করাত 80 আইসে মুখ ফসা আমি জিজ্ঞেসি জিজ্ঞেসি যে তুই সিনিয়র আমি জিজ্ঞেলাম তোমার অবস্থা কিনা ও বাসায় কইছে সব দোয়া খুশলা ভালো না পরিবর্তন হয়ে গেছে পুরা পরিবারও আল্লাহ শুকর আস্তে আস্তে আমি ইয়ে করে দিচ্ছি যে তোমার আবু বহুত খাম রয়েছে ফুটফুটে এক বাচ্চা লিয়ে আইছে 2 বছর পরে বাস্তব কোনো মানাইল ঘটনা নাই তাইলে এক মেয়ে এক পরিবারের দিনদারি প্রতিষ্ঠার লাগে এক মেয়ে দিনদার মেয়ে যথেষ্ট জি তো যদি আগামী 1-2 জেনারেশন পাইতে হয় বাচ্চা পাইতে হয় দিনদার তাইলে কন্যা নিয়ে এখন ভালো সন্তান পাইতে হইলে আমার ভালো এখন মেয়ে উপহার দেওয়া মা উপহার দেওয়া মাতুই না বলে একটা কথা আছে মার দরকার
মা হল যদি দিনদার হইতে দুনিয়া আখেরাত আমরা পাইব। আল্লাহ আপনার তৌফিক দেখ হুকা আমিন। আশা রাখি আমার কথাটা চিন্তা আনবা কিতাব জি চিন্তা আনবেন।